সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই দুইটা ভিডিও দেখবেন, তাহলে এই পুরো ঘটনাটা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, প্রথমে আমরা একটা ভাইরাল ফোনালাপ শুনবো প্রাইভেট মাস্টার মরিয়মের সঙ্গে বাসার মালিক সৈকতের, পাশাপাশি মাদ্রাসার হুজুরের সঙ্গে একজন কলেজ ছাত্রীর। চলুন প্রিয় দর্শক, প্রথমে আজকের এই ভাইরাল ফোনালাপটা শুনবো। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। শওকত ভাই, ম্যাডামও বাসায় থাকে না। আপনার ছেলেকে আমি প্রাইভেট পড়াই। পরশুদিনে একা পাই আপনি আমার সাথে যা করলেন। ভাই, আমি তো বুঝে উঠতে পারলাম না যে এগুলা কি হলো। আসলে আমি তো গেলাম মানে টাকার জন্য। বেতন তো বাকি, আপনি বেতনটা কি দিবেন এই মাসে? এসে নিয়ে যাও, তোমার ম্যাডামও বাসায় নেই, আসো, সে সুযোগ আছে, সম্পূর্ণ সুযোগ আছে আজকে। ম্যাডাম বাসায় নাই, তাহলে তো যাওয়া যাবে না ভাই, ভয় লাগে। কিসের বই? ওই যে আপনি যদি আবার করেন। এই শোনো, তো বই পাও কেন? তোমার ম্যাডাম বাসায় নাই, তুমি আমার ছেলেকে প্রাইভেট পড়াও, তোমারও টাকার দরকার, তার মধ্যে আবার বাসায় তুমি ভাড়াও থাকো। এত চিন্তা করলে হবে? তোমার টাকা লাগবে, তুমি আমার কাছে টাকা লিবা, বিনিময়ে তো একটু সময় দিবা, তাই না? না ঠিক আছে, সময় দেওয়াটা এটা তো কোনো বড় কথা না। কথা হচ্ছে গিয়ে ম্যাডাম যদি জানতে পারে তাহলে হয়তো বা আপনাদের বাসা থেকে আমাকে বের করে দেবে, আর আপনি আপনার ছেলেকে মনে করেন প্রাইভেটে পড়াইতে পারবো না। আর আপনার ছেলেকে মনে করেন প্রাইভেট পড়াই, ওগুলা টাকা দিয়ে আমার পেট চলে, আর মনে করেন ঘর ভাড়া দেই। আপনি তো জানেনই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এই তোমার তো স্বামী নাই, সমস্যা কোথায়? আর ঘর ভাড়া এটা তোমার দিতে হবে না, তোমার ম্যাডামটা আমি বলবো যে এই মাসে ঘর ভাড়া আমার কাছে দিছে। তোমার টাকা লাগবে, তুমি টাকা লিবা। শোনো, এই কালকে থেকে তোমার ফোন দিতেছি, তুমি ফোন ধরতেছো না, বাসায় প্রাইভেটে পড়াতে আসতেছো না, কোনো খোঁজ খবরও নাই। আজকে ফোন দিয়ে হঠাৎ করে টাকা চাইতেছো, বিষয়টা কি? তুমি কি প্রাইভেট পড়াবো না আর? না, প্রাইভেট পড়াবো না কেন, পড়াবো। আসলে মানে পরশুদিন যে আপনি আমার সাথে এগুলা করলেন, আমি মানে লজ্জায় আমি আপনার ফোন ধরতে পারি না। আর দ্বিতীয় কথা, আমি লজ্জায় আপনার বাসায় যাইতে পারিনি, আপনার রুমে। এই শোনো মরিয়ম, তোমার কিসের লজ্জা? লজ্জার কি আছে? তোমার স্বামী নাই অনেকদিন ধরে, আমি তো আছি, আমি একটা বাড়িওয়ালা, আমার ছেলেরা তুমি প্রাইভেট পড়াও, আমার উপরে একটা তোমার একটা অধিকার নাই? আমার এত টাকা পয়সা, এটা কে নিবে? তোমার ম্যাডাম একা এত টাকা পয়সা খাইতে পারবে? আর যত টাকা পয়সা লাগবে তুমি আমার কাছ থেকে নিবা। তুমি প্রাইভেটের বেতন দেওয়ার কই টাকাই পাবা? তুমি আমারে খুশি করবা, তোমার টাকার অভাব পড়বে না, বুঝছো? আপনি আমাকে এত লোভ দেখাচ্ছেন কেন? ম্যাডাম জানতে পারলে সব লোভই সাইরা যাইবো। আর এত লোভ দেখায় না, আপনি আমার বেতনটা দেন, এই হবে। বেতন তো দিবই, তোমার তো দিতেই চাইতেছি। তুমি আসো না কেন? আসো না, তোমার ম্যাডাম বাসায় নাই, আসবা, টাকা নিয়ে যাবা, ওই যে সমস্যা তো। আপনি কিভাবে কথা জানি বলেন যে আসো, আইসে টাকা নিয়ে যাও, তোমার ম্যাডাম বাসায় নাই। ম্যাডাম বাসায় থাকলে কি না থাকলে কি, টাকা নিয়ে আসমু তো। যে ম্যাডাম বাসায় নাই এই উজোরটা দেন, তো উনি আমার মানে কেমন জানি মনের ভিতরে মুচর দিয়া উঠে, ভয় লাগে। আরে কিচ্ছু হবে না, আমি তো জানি তোমার মনের ভিতরে কি চলে। দীর্ঘদিন ধরে তোমারও স্বামী নাই, তুমি একা একা বাসায় থাকো, প্রাইভেট পড়াও, তোমারও তো মনের একটা ক্ষুধা আছে, তাই না? সেই ক্ষুধাটা না আমি মিটাইলাম, টাকার প্রয়োজন না পড়লো, তোমার ইচ্ছাটা তো আমি মানে তো পূরণ করতে পারলাম। তুমি সেটা কেন বুঝো না, কৌতো দেহি মরিয়ম? আমারও ইচ্ছা হয় যে আমার ইচ্ছাগুলো পূরণ তাহলে করতে। সমস্যাটা কোথায় বলো মরিয়ম? সমস্যাটা কোথায়? হ্যাঁ, তোমার ম্যাডাম চাকরি করে ঠিক মতো বাসায় থাকে না, সময় দিতে পারে না। আমার কাছে সময়ের খুব মূল্য আছে, বুঝছো? তোমার কাছে তো থাকো কোথাও না থাকো। আমি জানি আপনারা বড়লোক, আপনাদের কাছে সময়ের মূল্য আছে। আমরা মানে গরিব, তো আমাদের কাছে সময়ের মূল্য নাই। এই তবে শোনো, আমি ওরকম শোনো, এই যে তোমার যে বারবার বলতে চাই টাকাগুলো নিয়ে যাও, তোমার ম্যাডাম বাসায় নাই। তোমার ম্যাডাম আসতে চাইবো 5টা 5:30টার দিক দিয়ে, তাই না? এখন বাজে প্রায় 11টা, তুমি এই টাইমে আসবা, আশেপাশে রান্না বান্না আচ্ছা ভাই, করবা। শোনেন আমি। শোনো, আমি তোমার কোনো জায়গায় প্রাইভেট পড়াইতে হবো না, তুমি আমার ছেলেটারে পড়াবা, আর আমার বাসায় খালি 2 বেলা রান্না বান্না করবা, আর আমার খেয়াল রাখবা, বুঝছো? এর আশা করি যে আর কোনো অভাবে তুমি থাকবো না, আর কোনো সমস্যায় থাকবো না। না ভাই, আমি রান্না করতে পারবো না, এটা ভুল বললেন। আমি তোমার এত সুন্দর চেহারা, তুমি মরিয়ম, কেন তুমি একটু জায়গায় জায়গায় এই ওদের ভিতরে প্রাইভেট পড়াইবা? তোমার তেমন সিনেমা থাকা দরকার ছিল। তোমার এমনি যে সুন্দর সুন্দর চেহারা, আমি জানি না তোমার স্বামী কিসের জন্য তোমার ছেড়ে চলে গেছে। তোমার মতো একটা বউ পাইতে তো ভাগ্য লাগে। আমি জানি না আপনি কি জন্য আমাকে সুন্দর বলতেছেন। আমি যদি এতটাই সুন্দর হতাম তাহলে আমার স্বামী আমাকে কখনো ছেড়ে চলে যেত না। অথবা আপনি আবেগের বিষয় বলতেছেন। আবেগ না ম্যাডাম, আপনি একটু দেখেন আয়নাতে দাঁড়ায় আপনার চেহারাটা, তাহলেই বুঝতে পারবেন যে আপনি কতটা সুন্দর, বুঝছেন? তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনার এত টাকা পয়সা, এত কিছু, আপনি আপনার ম্যাডাম রে দিয়ে কাজ করান কেন? মানে চাকরি করান কেন? আরে ম্যাডাম, তো কাজ করাই না আমি, আমার যে বিজনেস গুলো আছে, আমার যে ব্যবসাগুলো আছে, আসলে আমার মাথায় এত মানে মাথায় হিসাব থাকে না, এত কিছু মেনটেন করতে পারি না। তোমার ম্যাডাম আমার অফিসে যত কাজ কাম আছে সব তোমার ম্যাডামই করে। অফিসে যত যা আছে বা যা আছে সবগুলো টেগেল তোমার ম্যাডামই দেয়। আর আমি বাসায় ওই যে আমার ছেলেটা থাকে, স্কুলে দিয়ে আসি, নিয়ে আসি। আর আচ্ছা, এমনি যদি কোনো দরকার পড়ে তাহলে আমি মাঝে মাঝে যাই। ম্যাডাম তো চাকরি না, আমার নিজস্ব ব্যবসা। হ্যাঁ বুঝলাম। আচ্ছা, ওইটা তো আপনার ভালোর জন্যই করে না? হ্যাঁ করে তো, কিন্তু তাহলে আপনি যে আমার সাথে যেগুলো প্রিয় দর্শক, একজন প্রাইভেট মাস্টারের সঙ্গে একজন বাসার মালিকের কেমন সম্পর্ক থাকতে পারে, এই বিষয়টা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, এই ফোন আলাপ নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এখন আমরা একটা ভাইরাল নিউজ দেখতে পারবো। একটা মেয়েকে মাদ্রাসার বোর্ডিং এ পড়ালেখা করাতে গেলে সেই বোর্ডিং এর ছাত্রীদের সঙ্গে একজন হুজুর কি করতে পারে, এই বিষয় নিয়ে আজকের এই ভাইরাল নিউজটা দেখবো। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভাইরাল নিউজটা দেখে আসি। উনি আমাকে সর্বপ্রথম
ধর্ষণ করছে। উনি আমার অনেক জোর জবরদস্তি করছে, আমার অনেক টর্চার করছে। মুকুল দাস 13 বছর মেয়ে আর সহ্য তো করতে পারতেছে না ওরে। 4-5 বারের মতো আমি ওটা সহ্য করতে পারি নাই। মাদ্রাসা, যেখানে সন্তানদের নিরাপদে রাখার স্বপ্ন দেখেন বাবা মা, কিন্তু সেই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ওঠে এক ভয়ঙ্কর অভিযোগ। মাত্র 13 বছরের এক মাদ্রাসা ছাত্রীকে বোর্ড পরীক্ষার কথা বলে বাইরে নিয়ে গিয়ে কৌশলে নিজের লালসায় পরিণত করার অভিযোগ উঠেছে 65 বছর বয়সী এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার আপুরকাঠি এলাকায়। মেয়ের বয়সটা কত একটু উল্লেখ করেন। মেয়ের বয়স 14+। 14+। এই 14+ মেয়ের সাথে কি আপনার সাথে যায়? যায় না, যার কারণে তো আমরা কাবিন টাবিন করিনি। আচ্ছা, মেয়ের সাথে আপনার পরিচয় কিভাবে সেই কথা বলুন। মেয়ে আমার এখানে ছাত্রী। মেয়ে এখানে কত বছর যাবত আপনি এখানে তার করতেছেন, শিক্ষা দিতেছেন? 3 বছর ধরে। 3 বছর ভিতরে আপনার সম্পর্ক দিন? 3 বছরের মধ্যে সম্পর্ক 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। বাকি বেশি হইতে। অভিযুক্ত মাওলানা দেলোয়ার হোসেন স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক, আর ভুক্তভোগী কিশোরী সেই মাদ্রাসারই 7ম শ্রেণীর আবাসিক ছাত্রী। পরিবারের অভিযোগ, গত 24শে জানুয়ারি বোর্ড পরীক্ষার কথা বলে আরো 2 ছাত্রীর সঙ্গে ওই কিশোরীকে বাইরে নিয়ে যান দেলোয়ার। এটা হচ্ছে আবাসিক, ও এখানে থাকে, একটা পরে, ঠিক আছে। পড়ার পরে ওই বোর্ডের পরীক্ষা যখন হয়েছে, তখন ওই বোর্ডের পরীক্ষার কথা কই লাস্ট পরীক্ষার দিন ওই লয়ে গেছে হলো সোনারং পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়া শেষ, এরপরে আরো 2টা ছাত্রী আসছিল লগে, ঠিক আছে। তো ওই 2টা ছাত্রী লগে লয়ে গেছে নিয়ে টঙ্গিবাড়ি নিচে গিয়া কইছে যে তোমরা পুরস্কার দিমু, ইয়ের পরে পরীক্ষার পরে তোমরা পাশ করলে তোমার পুরস্কার দিমু, তা তোমরা দুজনে চয়েস করতে থাকো, কি নিবা চয়েস করো। আর দোকান ঢুকাই দিয়া ওরে লয়ে গেছে সেই বরুল্লার দিকে। প্রথমে পরিবারের কেউই বিষয়টি বুঝতে পারেননি, কারণ একজন শিক্ষকের ওপর তো স্বাভাবিকভাবেই ভরসা থাকে সবার। কিন্তু অভিযোগ উঠেছে পরে অন্য 2 ছাত্রীকে আলাদা করে পাঠিয়ে দিয়ে কিশোরীকে বরলিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরো 2 শিক্ষকের সহায়তায় কৌশলে সরা পরিয়ে বিয়ে করেন দেলোয়ার। আচ্ছা, তোমার বয়স? বয়স 13 বছর। কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতে? উম্মুল কুরা সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা। উনি আমাকে সর্বপ্রথম ধর্ষণ করছে। তার নামটা একটু বলো। তার নাম মাওলানা দেলোয়ার হোসেন। আচ্ছা, কোন প্রতিষ্ঠানের? উম্মুল কুরা সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা। আচ্ছা, পরে কি হয়েছে বলবো? এরপরে উনি আমাকে সময় দেয় নাই, বিয়া করছে। কইরা আমারে নানা রকম হুমকি দিছে যে আমি যদি এটা আমার খালার কাছে কই বা কারোর কাছে কই, তাহলে আমার একটা খালাতো বোন আছে, ওরে মাইরা ফেলবো। আমার আঙ্কেল হেরা আছে, হেগো মাইরা লইব। একজন আঙ্কেল গ্রে যে ঘুমায় রাত্রিবেলা, যে উনারে আগে মারবো, মাইরা মাটিতে পুঁতবো। আমার 14 গোষ্ঠী। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন। মা বাবা কত কষ্ট করে তার মেয়েকে বোর্ডিং এ লেখাপড়া করার জন্য মাদ্রাসায় পাঠায়, কিন্তু সেই মেয়েটাকে পড়ালেখার নাম করে একজন হুজুর কি করতে পারে, এই বিষয়টা দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই। প্রিয় দর্শক, প্রথমে আমরা একটা ভাইরাল কথোপকথন শুনছিলাম প্রাইভেট মাস্টারনির সঙ্গে একজন বাসার মালিকের। এই সম্পূর্ণ 2টা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত এমন ফোনালাগুলো পেতে, নিউজগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল।